আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমার রেসিপি হচ্ছে সরষে বেগুন। আর আপনারা বেগুনের অনেক রেসিপি তো খেয়েছেন, কিন্তু এইভাবে একবার সরিষা বেগুনটি বানিয়ে খেয়ে দেখুন, গরম ভাত রুটির সঙ্গে দুর্দান্ত লাগবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনাদের মুখের স্বাদ পাল্টাতে অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আসুন তাহলে দেখে নিন আমি কিভাবে এই সরিষা বেগুনটি রান্না করে নিই। আমি এখানটায় ছোট ছোট কচি বেগুন নিয়েছি, আপনারাও এইভাবে ছোট বেগুন নেবেন। আর ছোট বেগুনের এই সরিষা বেগুনটা খেতে সুন্দর লাগে। এইভাবে দেখেন আমি কেটে নিয়েছি, আর একটু মোটা করে কেটে নিতে হবে। আর আমি এখানটা একটি মশলা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 4 টেবিল চামচ সরিষা, আর 8 থেকে 10টা কাজু বাদাম, এক টুকরো আদা, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিলাম। আপনারাও এইভাবে বেটে নেবেন। দিয়ে মশলাটাকে সাইডে রেখে দিলাম। আর বেগুনগুলোকে আমি প্রথমে ভেজে নিচ্ছি। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে ভেজে নিব। এখানে অল্প হলুদ আর লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে হলুদ লবণটা পরে আপনারা মাখিয়েও তেলে ছেড়ে দিতে পারেন, বা তেলে দিয়েও হলুদ লবণটা দিয়ে দিতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে আবারও দেখেন নাড়াচাড়া করে ভেজে নিব। আর ঠিক এইরকম করে ভেজে নিতে হবে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে, বেগুনগুলো তুলে নিচ্ছি। এইভাবে বাকি বেগুনগুলো ভেজে তুলে নিব। দিয়ে ওই কড়াইতে আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে হাফ টিস্পুন কালো জিরা দিয়ে দিলাম ফোড়নের জন্য। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে কিছুক্ষণ মশলাটাকে ভেজে নিব। দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা ধনিয়া বাটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। যখনই তেল ছেড়ে আসবে তখনই বেগুনটাকে দিয়ে দিতে হবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দিব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, বেগুনটাকে ঢেলে দিলাম। দিয়ে এইভাবে আবারও মিনিট 2 কষিয়ে নিব। দেখেন কষানো হয়ে গিয়েছে, দিয়ে ঝোলটা দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখেন ঝোলটা ঠিক এরকম করে দিয়েছি। আপনাদের প্রয়োজন মতো আপনারা ঝোলটা দিয়ে নেবেন। ফুটতে শুরু করে দিলে 10 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাথাটা ফাটিয়ে, সুন্দর ফ্লেভারের জন্য। একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও 5 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। আর মাশাআল্লাহ দেখেন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। আপনারা বেগুনের রেসিপি তো অনেক ধরনের খেয়েছেন, কিন্তু এইভাবে মুখের স্বাদ পাল্টাতে অবশ্যই একবার সরিষা বেগুনটি বাড়িতে বানিয়ে গরম ভাত রুটির সঙ্গে পরিবেশন করুন। খেতে কিন্তু অসাধারণ লাগবে। ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই বলবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।